সাংবাদিকদের চোখে ফাঁকি দেওয়া খুবই কঠিন। সাংবাদিকদের চোখ এত চৌকুশ একটা চোখ, যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, আর সাংবাদিকদের চোখে সারা ওয়ার্ল্ড দিকে, সাংবাদিকদের হাতে সারা ওয়ার্ল্ড চলে, কারণ জাতি চলে। একটা জাতি একটা লোকেরে কিভাবে উঠাবে, সাংবাদিকদের কলমে ওই লোকটাকে উঠাচ্ছে। একটা লোকেরে কিভাবে হেয় করবে, সেই সাংবাদিকেরাই সেটা করতেছে। আমি সাংবাদিক ভালোভাবে আমি বলছি, কারণ আমি যদি খারাপ হই সাংবাদিক আমার খারাপটাই লিখবে, আমি যদি ভালো হই তাহলে আমাকে ভালোটাই লিখবে, ভালোটা লিখলে জাতি ভালো দেখবে, জাতি আমাকে ভালোবাসবে। আর আমি যদি খারাপ হই তাহলে সাংবাদিক আমারে খারাপটাই লিখবে। আমরা তারেক রহমান সাহেবের সাথে আমরা যে কথাগুলো হয়েছে, আমাদের এখন তৃণমূলকে সুসংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য, বিএনপিকে অনেক সুসংগঠিত করার জন্য, বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, আমরা সেই নির্দেশ এখন গণতান্ত্রিক উপায়ে আমরা প্রত্যেকটা কমিটি ইনশাল্লাহ করব। আপনারা সাংবাদিক বৃন্দরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটি সম্মেলন ছাড়া হবে না। কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই স্বল্পকালীন সময়ে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা এই শহরটারে আমরা অত্যন্ত সুন্দর করতে পারি। আমাদের দলের এখানে শুধু বিএনপি না, বিএনপি আমার দলের খুব কম সংখ্যক লোক যারা 5 তারিখের আগের বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি, 5 তারিখের আগের বিএনপি আর 5 তারিখের পরের বিএনপি, আপনারা আমার চেয়ে আপনারা অনেকেই ভালো জানেন। এখানে অনেক ছাত্র দলের নেতারা আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তারাও সাংবাদিক আছে, প্রফেসর আছে, প্রিন্সিপাল আছে, আমার প্রিন্সিপাল আছে, এখানে অনেক প্রবীণ সাংবাদিক আছে, তার বাবা অনেক বড় রাজনীতিবিদ ছিল। এখানে আমার ডানে অনেক বর্ষিয়ান রাজনীতিবিদরা আছে, আমার সিনিয়র এবং জুনিয়র সব বাইরে আছে। সকলের কাছে আমার একটা অনুরোধ, আসুন আমরা এক কাতারে থেকে আমরা দেশটাকে ভালোবাসি, শেরপুরটাকে ভালোবাসি, শেরপুরের উন্নয়নটা করি, শেরপুর যাতে এক কাতারে আমরা চলতে পারি, শেরপুরে যাতে কোনো চাঁদাবাজি, কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি ইত্যাদি যাতে না থাকে, কোনো দখলবাজি যাতে না থাকে। আমরা শেরপুরের প্রশাসনকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, প্রশাসনের জন্য একটু শক্তিশালী ভূমিকা পালন করে, প্রশাসন যেন খালি আমাদের দিকে তাকায় না থাকে যে অমুকেরাই করবে তমুকেরাই করবে, আমরা সকলেই মিলে সুন্দর একটা শেরপুর যাতে উপহার দিতে পারি, এই আহ্বান আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরা শেরপুরবাসীকে আমি জানাই দিতে চাই যে শেরপুর একটা সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত এবং দখল মুক্ত এবং সুশৃঙ্খল একটা রাজনীতি করার জন্য দেশনায়ক যে তারেক রহমান সাহেব যে গুরু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বটা যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি। এবং আগামী 2 তারিখে আমাদের দিক নির্দেশনামূলক উনি কথা বলবেন, যে এই ইউনিটগুলোর উদ্দেশ্যে উনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, 31 দফা নিয়ে কি হবে সেটা বলবেন। এরপরে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে আসবো, এরপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের কিছু প্রশ্নের জবাব দিব এবং কি আপনাদের সাথে আবার বলবো, বসে আমরা কথা বলবো। এখন থেকে আপনারা, আমি হাত জোর করে আপনাদের কাছে একটা জিনিস চাবো, যেটা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তথ্যপাত্য দিয়ে সহযোগিতা করবেন, কোন জায়গাতে কি হচ্ছে এই তথ্যগুলি যদি দিতে পারেন তাহলে আমরা যেহেতু মাত্র 3 জন মানুষ, এই 3 জন মানুষের পক্ষে আমি মাঝে মধ্যে ঢাকাও থাকি, সম্ভব না যে এইভাবে দল চালানো। তথ্যপাত্রগুলি যদি সঠিকভাবে আপনারা দেন, ইনশাল্লাহ আমি আশা করি সামনের দিনগুলি আমরা দলটাকে অনেক সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ 17 বছর এই শেরপুরে কিন্তু কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। আমার কাছে ডকুমেন্টস আছে, যদি আমি দেখাই আপনারা বলবেন যে হাই এটা কি করছে, কি বলতেছে। সারা বাংলাদেশে 1200 কোটি টাকা করে একটা উন্নয়নমূলক একটা ফান্ড ছিল, যে এখানে কিছু মানে উন্নয়নমূলক কাজ হবে। সেই উন্নয়নমূলক কাজের মধ্যে শুধু শেরপুর বাদ গেছে। শেরপুর বাদ যাওয়ার পরে সারা বাংলাদেশে কিন্তু বাকি কাজগুলো হয়েছে, 63টা ডিস্ট্রিক্টে হয়েছে আছে। কিন্তু এই ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিতে চাইছিলাম, যে এই ব্যাপারে একটু কথা বলবো, সাংবাদিক ভাইদেরকে একটু অবগত করব। 63টা জেলা তো হয়েছে, শুধু একটা জেলা বাদ পড়ছে, এই শেরপুর জেলা। তখন কিন্তু ভাই আপনারা কিন্তু সাংবাদিক ছিলেন, আপনারা কেউ প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, কেউ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন, কেউ মন্ত্রী ছিলেন, কেউ এখানে এমপি ছিলেন, কেউ হুইপ ছিলেন, কেউ এখানে পৌরসভার মেয়র ছিলেন, কেউ এখানে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই টাকাটা আপনাদের খালি এই টাকাটা এখানে আনতে দেন নাই একটা মাত্র কারণে,
এখানে এখানে উন্নয়ন করলে কার নাম হবে, কার সুনাম হবে, এই কারণে দলাদলির কারণে এই উন্নয়নমূলক কাজটা এখানে বন্ধ ছিল। সেই বন্ধ কাজটি ইনশাল্লাহ আমি আল্লাহর রহমতের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি এটা চালু করছি। ইনশাল্লাহ অচিরেই আপনারা এটা দেখতে পারবেন। ইনশাল্লাহ শেরপুরে সেই 1200 কোটি টাকার কাজ ইনশাল্লাহ শেরপুরে এই মাস না হলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে।